Rangshalo Nokote Hankone Kolashar College Studio Mapala Zaga 77 Republic Day Arshala Haktoni Banati Shaka Social Welfare and Social Education Mantri Tinku Roy Ha kotoni juto thabe bakshakino khatong thoni bishingte unokote hankora bopale jaka ha kotoni filsini chisni Republic Day ha kotoni banati shawai arshani pandano cheng shawai ka hastani mantri Tinku Roy aboni agul resab jaka national anthem aba hekeno nokung kore hod mal khongka shawai pandano berene kha mantri Tinku Roy aboni aglona আসলে পান্দানতি কক্সাকা মন্ত্রী থিং করায় aboni লগে লগে অনুকতে হাঙ্গনি তালবেদল সামুখ মনতি কক্সাকা মন্ত্রী থিং করায় সংবিধান রক্ষার নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজ আমি গর্বের সঙ্গে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার শাহ মানিক শাহ নেতৃত্বে বিকশিত ভারত ও বিকশিত ত্রিপুরা শুধু বলার নয়, আজ আমরা আত্মনির্ভর পরিবার ও আত্মনির্ভর ত্রিপুরার দিকে বলছি। আজ আমাদের রাজ্যের পরিকাঠামো উন্নয়ন বা রাজ্যের জাতীয় সড়ক যেখানে মাত্র একটি ছিল আর 6টি জাতীয় সড়ক তৈরি হচ্ছে। চোরাইবাড়ি থেকে সাবরুম, কৈলাসহর থেকে কুটি, কুমারঘাট থেকে কৈলাসহর, মরু, কাঞ্চনপুর, সিংলুং, কৈলাসহর, আগরতলা, খোয়াই, তেলিয়ামুড়া, অমরপুর, সাবরুম, চোরাইবাড়ি থেকে বিলুনিয়া সহ অসংখ্য গলিত রাস্তা, প্রায় 1000 কিলোমিটার নতুন রাস্তা তৈরি হচ্ছে, যেখানে প্রায় 12,690 কোটি টাকা সরকার সেখানে কেন্দ্র সরকার মঞ্জুরি দিয়েছে। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে আগরতলা ডেন্টাল কলেজ ছাত্রাবাস নির্মাণে 202 কোটি টাকার কাজ চলছে। জীবিতে মা ও শিশু চিকিৎসার জন্য প্রায় 192 কোটি টাকা ভবনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বিশ্রামগঞ্জে নেশামুক্তি হসপিটাল প্রায় 121 কোটি টাকা ব্যয় শুরু হয়েছে এবং বিভিন্ন জেলায় জেলায় নেশামুক্ত হসপিটাল তৈরি হচ্ছে। এছাড়াও আগরতলা জিবি হাসপাতাল কার্ডিও সার্জারি, নিউরো সার্জারি, কিডনি ট্রান্সপ্লান্টের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে। চিকিৎসা পরিষেবার মান উন্নয়নে নার্সিং অফিসার নিয়োগ, সাধারণ চিকিৎসক নিয়োগ, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, বেশ কয়েকজন সুপার স্পেশালিস্ট নিয়োগের মাধ্যমে ডাক্তার ঘাটতি অনেকটা আমরা সম্পন্ন করতে পেরেছি। এবং খোয়াই জেলায় নতুন জেলা হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। কৈলাসহর আরজিএম হাসপাতাল ও জেলা হাসপাতাল আধুনিকরণের কাজ শুরু হয়েছে। হেলথ এডুকেশনের নতুন নার্সিং কলেজ, এজিএমসিতে সিট সংখ্যা বাড়ানো, তেমনি টিএমসিতে সিট সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া নতুন ডেন্টাল কলেজ স্থাপন হয়েছে। জাতীয় শিক্ষানীতি কার্যকর হওয়ার পর থেকে বিদ্যালয়ে উচ্চ শিক্ষা পর্যন্ত গুণগত পরিকাঠামো আমূল পরিবর্তন হয়েছে। স্কুল পরিকাঠামো উন্নয়নের জন্য 2022 অর্থ বছর থেকে 2026 অর্থ বছর পর্যন্ত প্রায় 750 কোটি টাকা সেখানে বরাদ্দ রাখা হয়েছে। সিটি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, একাধিক নতুন ডিগ্রি কলেজ স্থাপন করা হচ্ছে। ত্রিপুরা মহিলা কলেজকে ত্রিপুরা মহিলা ইউনিভার্সিটিতে রূপান্তরিত করা হচ্ছে এবং নলছড়ের নতুন মহিলা কলেজ এই অর্থ বছরই সেখানে চালু করা হচ্ছে। টিআইটি ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত প্রক্রিয়া শুরু হয়েছে। জনজাতি শিক্ষা উন্নয়নের লক্ষ্যে 21টি একলব্য মডেল আবাসিক স্কুল স্থাপনের অনুমোদন পাওয়া গেছে, যার মধ্যে 12টি স্কুল ইতিমধ্যে শুরু হয়েছে। সেই জায়গায় 2018 সালের আগে সেই স্কুলের সংখ্যা ছিল মাত্র 5টি। এছাড়াও 100টি এসটি হোস্টেলকে স্মার্ট ক্লাস চালু করা হয়েছে। বর্তমানে আমাদের রাজ্যে অনলাইন পরীক্ষার বড় কোনো সেন্টার নেই, তার জন্য উদয়পুর শহরে 15 কোটি টাকা ব্যয় একটা নতুন উন্নত মানের পরীক্ষা কেন্দ্র গড়ে তোলা। আসলে পাণ্ডব মন্ত্রী তিনকরেন কারিব মানজাখা অনুকূটে হাঙ্কর কাউন্সিল চেয়ারপারসন অমলেন্দু দাস, কৈলাসহর বিধানসভানি এমএলএ বিরজিৎ সিনহা, কৈলাসহর মিউনিসিপাল কাউন্সিলনি চেয়ারপারসন চাপলা রানী দেবরায়, অনুকূটে হাঙ্করনি ডিএম ডক্টর তমল মজুমদার, হাঙ্করনি এসপি সুদাম্বিকা আর কৈলাসহরনি এসডিএম রিপোর্টার্স খবর থেকে বনা দং রক কৈলাসহরনি সিমুতম দেমিকক থুম চিনি খরাং।